এবং ইনশাআল্লাহ খুব দ্রুত একটা পদক্ষেপ আসবে, যেটা সিলেটবাসী, আমরা সিলেট বিভাগ উপকৃত হবে ইনশাআল্লাহ। আমাদের যে রাস্তার কাজ যেটা, সেটা আপনারা দেখছেন যে রাস্তার কাজে যে ধীরগতি ছিল সেটা এখন দ্রুত গতিতে এগোচ্ছে। আর ট্রেনের যে বিষয়গুলো আপনারা বলছেন, যে ট্রেনের টিকিট এবং ট্রেনের দুইটা নতুন ট্রেনের বিষয়, যে আমাদের এখানে টিকিট বৃদ্ধি করা হোক। আজকে সরাসরি আবার কথা বলবো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে, ইনশাআল্লাহ একটা আশা করা যায় যে একটা সলিউশন হবে ইনশাআল্লাহ। কিন্তু একটা উপজেলা না, আমাদের 4টা উপজেলা ডিপেন্ড করে, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, তারপরে বিয়ানীবাজার সহ এইদিকে মানুষগুলো কিন্তু এদিকে আসতে হয়। এখান থেকে লাতু ছিল জংশন, যেহেতু লাতু ছিল, লাতুটা বন্ধ, সেই কারণে বাস যুগে এদিকে আইসা এখান থেকে ট্রেনে উঠতে হয়। আমাদের এই যে সিলেট বিভাগে প্রায় 6টা লোকাল ট্রেন ছিল, সুরমা মেল, জালালাবাদ, কুশিয়ারা, বন্ধ হয়, এখন সবগুলো বন্ধ হয়ে গেছে। বিদায় ছোট্ট ছোট্ট স্টেশনে এখন ইন্টারসিটি ট্রেনের স্টপেজের জন্য দাবি উঠেছে। আমরা দাবি করতেছি অন্ততপক্ষে কম হলে একটা লোকাল ট্রেন। আমরা আমাদের যে রেলওয়ে উদ্বোধন কর্তৃপক্ষ আছে, আমরা সেখানে আমরা কথা বলবো, আর আমরা আশা করি ইনশাআল্লাহ একটা ভালো সলিউশন হবে ইনশাআল্লাহ, ভালো সমাধান হবে। তো জেলায় আসার পরে অন্যান্য কৃষি বা বড় একটা বিষয় নিয়ে শ্রীমঙ্গলের একটা আধুনিক প্রস্তাবনা পাঠাইছিল, আপনাদের জানা। কিন্তু আমরা রেলের যে বিষয়, এখানে 4-5টা উপজেলার দাবি, এই জনদুর্ভোগ বিষয়টা যে আমরা চাই যে আপনি যে সমন্বয় যারা বলেছেন যে 31 অক্টোবরের ভিতরে যদি আপনি সরাসরি ক্যাবিনেটে কথা বলবেন ইনশাআল্লাহ, আমাদের মনে হয় যোগাযোগ করে আমরা করতেছে। কালকে আরেকজন আমি বলতে পারি এই বিষয়গুলো তো আমরা সমাধান ডাক দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা জানি সিলেটে সবার শরীরে রক্ত গরম, আন্দোলন বসে গেলে কিন্তু হয়তো প্রশাসনের এখানে উনি বললেন যে সবাই এসে কিন্তু আন্দোলন থামাতে পারবে না। কিন্তু আমাদের দাবিটা অন্তত যিনি আসছেন মহিউদ্দিন আরিফ, ওনারও আমরা প্রিভিয়াস হিস্ট্রি কাটাইছি। উনি বিগত সময় যেহেতু জানলেন আপনি নৌ পরিবহন সাধারণ সবাই আত্মীয়, ওনার কিছু ডকুমেন্ট আমরা পাইছি। উনি যে আশ্বাস দিলেন, ওনার উচিত ছিল রেলের উদ্বোধন কর্তৃপক্ষের অন্তত নাহলে যে কোনো দাবি যদি উনি মেনে নিতে পারেন, যদি আশ্বাস দিতে পারলে আমরা এই লকডাউনের ঘোষণা আসতো না। উনি সবগুলোই আমাদেরকে আশ্বাসের মধ্যে। আমি এই জেলার প্রশাসক হিসেবে আমার উদ্বোধন কর্তৃপক্ষ তো আছেন, তাদের সাথে যাতে একটা ইমিডিয়েট যাতে ব্যবস্থা হয় সে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের শেষ অনুরোধ যেটা, যদি আমাদের এই দাবিটুকু মানা হয় আলহামদুলিল্লাহ, আর যদি না মানা হয় তাহলে দয়া করে আপনারা আমাদের সিলেটকে আলাদা করে দেবেন, একটা প্রদেশ ঘোষণা করে আমরা আলাদা হয়ে যাই। আমরা জেলা সদস্য সকাল ধরে এই বিষয়গুলো আপনারা দেখলে আমার মনে হয় টিকেটের বিষয়টা বিশেষ করে আমরা টিকেটের জন্য খুবই হয়রানি হচ্ছে। আমি 8 লাখ টাকা দিয়ে এই বিষয়টা ওনার কাছে আমরা আপনাকে একটু টিকেটই পাওয়া যায়, যারা সবাইকে একটু বলেন বিভিন্ন হয় তারাই সিলেক্ট করে এই ইয়ার জায়গাটা জিরো ব্লক করে জিরো করে রেখে দেন। এটা রেলওয়ে কর্তৃপক্ষ এটার সাথে জড়িত, এটা তদন্ত করলে বেরিয়ে একবারে সহমত। আমাদের যে 8টি দাবি, সিলেটবাসীর প্রাণের যে 8টি দাবি, এই 8টি দাবির লক্ষ্যে কিন্তু আমি এই অনশনে বসেছিলাম। আমাদের মাননীয় ডিসি মহোদয় এসে আমার অনশনে তিনি যে আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসে কিন্তু আমি এই অনশন ভেঙেছি। আপনারা জানেন যে যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে আমি কিন্তু আবারও অনশনে বসবো। আমরা জুরাজের দ্বারা যারা আছে তারা আবারও অনশনে বসবো। ধন্যবাদ। আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? আমার দাবি থেকে আমি এটাই মনে করছি যে আমাদের এই 8টি দাবি মানতেই হবে। এক কথা শেষ, আমাদের এই সিলেটের বাসীর প্রাণের 8টি দাবি মানতেই হবে। 8টি দাবি হচ্ছে সিলেট ঢাকা, সিলেট কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেন চালু, আখাউড়া সিলেট রেলপথ সংস্কার ও ডুয়াল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালু, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত ট্রেনের আজবপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে
ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা। এই হচ্ছে আমাদের সিলেটবাসীর প্রাণের 8টি দাবি। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি এবং এর প্রতিবাদে ও 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 1 নভেম্বর 30 তারিখের মধ্যে দাবি দেওয়া পূরণ না হলে 1 নভেম্বর বৃহত্তর সিলেট বিভাগের সকল রেলপথ অবরোধ এবং লাল ঝান্ডা উত্তোলন। আমরা সময় থাকতে 8 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি 8 দফা না মানা হয় 8 দফা থেকে আমরা 1 দফায় চলে আসবো। আর সেই 1 দফা হবে সিলেট আলাদা রাষ্ট্র হবে, আলাদা প্রদেশ হবে। রানাদের আন্দোলন সঠিক, একটি রানা আজকে মাঠে নেমেছে। আগামী 1 তারিখের মধ্যে যদি সমাধান না হয় তাহলে হাজারো রানা, লক্ষ রানার পদচারণা এই স্টেশন তথা সিলেট বিভাগের সকল স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।